गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर उइंग्स बोइएर पार्ट 1 लेसन 3 एक्टिविटी 1 थेके एक्टिविटी 7 पर्यन्त समस्त कोश्चेन्स आंसार्सের सल्व करिए देब। लेसन 3 मैच द पिक्चार्स of sources of foods with the corresponding food items made from ইট। এখানে দেখো খাবারগুলো কী দিয়ে তৈরি হয় সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে, মানে ম্যাচ করে দিতে হবে। এখানে দেখো দেওয়া রয়েছে সোর্সেস অফ ফুডস মানে খাদ্যের উৎস, আর ফুড আইটেম এখানে যে সমস্ত খাদ্যগুলো তৈরি হয়েছে সেগুলো দেখো। এপাশে ছবি দেওয়া রয়েছে, একটা মৌচাকের ছবি দেওয়া রয়েছে, এখানে গোয়ালা গরুর দুধ দোয়াচ্ছে, আর এখানে চা বাগানের ছবি দেওয়া রয়েছে, আর এই পাশে চায়ের ছবি দেওয়া রয়েছে, এই পাশে হানি মানে মধুর কৌটোর ছবি দেওয়া রয়েছে, আর এখানে মিষ্টির দোকানের ছবি দেওয়া রয়েছে। তাহলে আমাদের মৌচাকের সাথে হানি এটাতে মিলিয়ে দিয়েছি, দেখো তোমরা মিলিয়ে নেবে। গরুর দুধের সাথে এই মিষ্টির দোকানটা মিলিয়ে নেবে, আর চা বাগানের সাথে তোমরা চায়ের কাপের যে ছবিটা রয়েছে সেটি তোমরা মিলিয়ে নেবে। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। এখানে দেখো বক্সের মধ্যে এই শব্দগুলো দেওয়া রয়েছে, এগ, ফিশ, ব্রেড, রাইস, এগুলো দিয়ে তোমাদেরকে পূরণ করতে কিন্তু হবে। তাহলে দেখো হোয়াট ডু ইউ টেক ইন ইয়োর লাঞ্চ। এখানে দেখো আই টেক রুটি রাইস দেওয়া রয়েছে, তুমি দুপুরে কী খাবার খাও? রাইস, এখানে রাইসটা হবে। তারপরে দেখো ইট ইজ মেড অফ হুইট প্যাডি, তাহলে এটি কী দিয়ে তৈরি হয়? প্যাডি, প্যাডি মানে ধান। রাইট দ্য নেম অফ দ্য ফুড গিভেন ইন দ্য বক্স নেক্সট টু দ্য ক্লু ইট ম্যাথস 1 ইজ ডান ফর ইউ। বলেছে খাদ্যের তোমাদের নাম লিখতে হবে, এখানে ক্লু দেওয়া রয়েছে সেগুলো অনুযায়ী। তাহলে প্রথমে দেখো একটা করে দেওয়া রয়েছে 1 নম্বরে, ইউ এট মি ইন লাঞ্চ ডিনার রাইস। তাহলে এই 2 নম্বরটাতে দেখো আই লিভ ইন ওয়াটার, কে জলে বাস করে? এখানে ফিশ হবে। 3 নম্বরে দেখো I am round or square in shape. I am made of flour. You eat me in your breakfast. বলছে আমি স্কোয়ার শেপেরও হই, রাউন্ড শেপেরও হই, আমাকে সকালে খাওয়া হয় ব্রেকফাস্টে। তাহলে এখানে ব্রেড হবে, তোমরা ব্রেড লিখবে। 4 নম্বরে দেখো আই অ্যাম ওভাল ইন শেপ উইথ এ ইয়েলো বলস ইনসাইড মাই বেলি। বলছে আমি ওভাল শেপের হই এবং আমার পেটের মধ্যে কি থাকে? ইয়েলো বলস থাকে। তাহলে বুঝতেই পারতেছি এটা যে ডিম বোঝাচ্ছে, তাহলে তোমরা এখানে এগ লিখবে। এই প্যাসেজটি তোমরা ভালো করে পড়বে, এটার থেকেই অ্যাক্টিভিটিগুলোর প্রশ্ন উত্তর কিন্তু হবে। অ্যাক্টিভিটি 1-এ দেখো তোমরা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। এ নম্বরে রয়েছে হোয়ার ডাজ গৌরী গো আর্লি ইন দ্য মর্নিং। অ্যান্সার হবে গৌরী গোজ টু দ্য কাউশেড আর্লি ইন দ্য মর্নিং। বি নম্বরে দেখো হোয়ার ডিড গৌরী গো ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। অ্যান্সার হবে গৌরী ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল অ্যাট এ নিয়ারবাই টাউন ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। সি নম্বরে দেখো হোয়াই ওয়াজ গৌরী হ্যাপি ইন দ্য ফুড ফেস্টিভ্যাল। অ্যান্সার হবে গৌরী ওয়াজ হ্যাপি টু এক্সপ্লোর সেভারেল কাইন্ডস অফ ফুড আইটেমস ইন দ্য ফেস্টিভ্যাল।
অ্যাক্টিভিটি 2তে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইউ হ্যাভ রিড। বলেছে তুমি যে প্যাসেজটি পড়েছ সেখান থেকে সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। এ নম্বরে দেখো, গৌরীজ ফাদার ইজ এ স্কুল টিচার। বি নম্বরে, গৌরী লাইকস টু ইট রসগোল্লা। সি নম্বরে, গৌরী ওয়েন্ট টু দ্য ফুড ফেস্টিভ্যাল অন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। অ্যাক্টিভিটি 3তে তোমরা দেখো, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন ইন দ্য প্যাসেজ ইউ হ্যাভ রিড অ্যান্ড রাইট ডাউন বিলো। বলেছে তুমি যে এই প্যাসেজটিতে প্রপার নাউনগুলি আইডেন্টিফাই করেছো সেগুলো তুমি নিচে লেখো। এখানে দেখো, গৌরী ওয়েস্ট বেঙ্গল, দুটা ফাঁকা জায়গা রয়েছে, দুটা ফাঁকা জায়গাতে করে দিলাম। বি নম্বরে দেখো, আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স ইন দ্য প্যাসেজ অ্যান্ড রাইট ডাউন বিলো। বলছে এই প্যাসেজে যেগুলো প্রোনাউন ছিল সেগুলো নিচে লেখো। এখানে দেখো, শি, হার, দুটো জায়গা দেওয়া রয়েছে, দুটো জায়গাতে আমি লিখে দিলাম। অ্যাক্টিভিটি 4-এ তোমরা দেখো, রিড দ্য লাইন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে এই প্যাসেজটি তোমরা পড়বে এবং প্রপার নাউন তোমাদেরকে বের করে লিখতে হবে এবং সার্কেল করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা করে দেওয়া রয়েছে বলেছে, কিন্তু এখানে একটাও করে দেওয়া নেই। আমি যেগুলো হবে সেগুলোতে রাউন্ড করে কিন্তু দিয়েছি, মানে সার্কেল করে দিয়েছি। তোমরা এই ওয়ার্ডগুলোতে সার্কেল করে দেবে। এরপর অ্যাক্টিভিটি 5-এ তোমরা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে শূন্যস্থান পূরণ করো সঠিক প্রোনাউন দিয়ে, একটি করে দেওয়া রয়েছে। এ নম্বরে দেখো, রিনা ইজ রিডিং এ স্টোরি বুক, শি বট ইট ফ্রম এ বুক ফেয়ার। তাহলে রিনা একটি মেয়ে, তার জন্য এখানে শি হয়েছে, আর বুকের জন্য এখানে বইটার জন্য হয়েছে এখানে ইট। দ্বিতীয় লাইনে দেখো, রজত, গুরফান অ্যান্ড আই ওয়েন্ট টু সি এ মুভি লাস্ট ইভিনিং, উই এনজয়েড ইট ভেরি মাচ। তাহলে উই হবে মানে আমরা, যেখানে যেহেতু এখানে আই আছে তাই এখানে কিন্তু আমরা হবে, আর গুরফান আছে, রজত আছে। ইট ভেরি মাচ, এখানে মুভিটা কিন্তু ইট হবে, ঠিক আছে? প্রোনাউন এখানে লিখে দিয়েছি, তোমরা করে নেবে। সি নম্বরে দেখো, যাদব, জিনাত অ্যান্ড জুবিন ক্যান নট স্পিক বেঙ্গলি, দে আর ফ্রম নট বেঙ্গল। তাহলে যাদব, জিনাত আর জুবিন, এখানে তারা বা তাহারা বোঝানো কিন্তু হয়েছে, কারণ কি এখানে আই নেই, তাহলে আই হলে কিন্তু উই বসতো। এখানে আই যেহেতু নেই, তিনজন আছে, তাই তারা হবে। ডি নম্বরে, বিকাশ ইজ ড্রয়িং এ পিকচার, হি ওয়ান্ট টু বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার। তাহলে বিকাশ একটি ছেলে, তাই হি বসেছে। ই নম্বরে দেখো, শি লস্ট হার পেন্সিল ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে। তাহলে শি আছে, এখানে হার হবে। তোমরা এইভাবে কিন্তু করে নেবে। অ্যাক্টিভিটি 6-এ দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ফ্রম ইট, রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে প্যাসেজটি পড়ো, সেখান থেকে নাউন এবং প্রনাউনগুলো বের করো এবং সঠিক কলামের মধ্যে বসাও, একটি করে দেওয়া রয়েছে। এখানে প্যাসেজে এখানে দেখো, এখানে এক লাইন রয়েছে, তারপরে এই পাশে রয়েছে দেখো, এই প্যাসেজটি তোমাদেরকে পড়তে হবে। তারপরে এখানে দেখো প্রপার নাউন্স দেওয়া রয়েছে, প্রোনাউন্স দেওয়া রয়েছে, এই কলামের মধ্যে তোমাদের সঠিকগুলোকে বসাতে হবে। তাহলে দেখো প্রপার নাউন্সে হবে অহনা, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ, সরভাজা। আর প্রোনাউন্সে হবে আই, উই, দেম, আস, দে। তোমরা এভাবে কিন্তু করে নেবে। অ্যাক্টিভিটি 7-এ তোমরা দেখো, ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো প্রোনাউন্স আর ইন ইটালিক্স, সার্কেল দ্য নাউন্স হুইচ দ্য প্রোনাউন্স ইন্ডিকেট, ওয়ান ইজ ডান ফর ইউ।
বলেছে এখানে বাক্যগুলোর মধ্যে যেগুলোতে ইটালিক করা আছে, মানে একটু বেঁকিয়ে লেখা আছে, সেগুলো কি দেওয়া রয়েছে, প্রোনাউনে দেওয়া রয়েছে। যেগুলো সেখান থেকে নাউন হবে, নাউনগুলোকে তোমাকে সার্কেল করতে কিন্তু হবে। এবার প্রোনাউন দেওয়া রয়েছে, নাউনে তোমাকে সার্কেল করতে হবে। তাহলে দেখো 1 নম্বরে, মিসেস মজুমদার ইজ এ ডক্টর, শি ওয়ার্কস ইন এ হসপিটাল। তাহলে দেখো শিটা একটু ইটালিকে দেওয়া রয়েছে, তাই এখানে মিসেস মজুমদার কিন্তু হয়েছে, কারণ কি মিসেস মজুমদার একজন মেয়ে। 2 নম্বরে দেখো, রাজু অ্যান্ড সাইরা আর গুড ফ্রেন্ডস, দে প্লে টুগেদার এভরিডে। তাহলে দেটাতে দেখো ইটালিকে দেওয়া রয়েছে, তাই দে মানে এখানে তারা কাদেরকে বোঝাচ্ছে, রাজু অ্যান্ড সাইরাকে। তাহলে আমি সেই দুটোর মধ্যে কিন্তু সার্কেল করে দিয়েছি। 3 নম্বরে দেখো, আই হ্যাভ এ লিটল সিস্টার, শি লাইকস টু ইট স্যান্ডউইচ। তাহলে শিটা কিন্তু ইটালিকে দেওয়া রয়েছে, তাহলে আমি নাউনে কি করে দিয়েছি, সিস্টার, সিস্টারটাকে কিন্তু আমি সার্কেল করে দিয়েছি। 4 নম্বরে দেখো, সুমিত অ্যান্ড সুজয় আর সন্স অফ মিস্টার দাস, হি বাইজ আইসক্রিমস ফর দেম। তাহলে এখানে হি বলতে মিস্টার দাসকে বুঝিয়েছে, কারণ কি সুমিত আর সুজয়ের বাবা হচ্ছে মিস্টার দাস, ঠিক আছে। তাহলে আমি মিস্টার দাসটাকে কি করেছি, সার্কেল করে দিয়েছি। 5 নম্বরে দেখো, মিস্টার শর্মা লিভড ইন এ বাংলো, ইট ইজ মেড অফ হোয়াইট মার্বেল। তাহলে ইট এখানে এটা, তাহলে এটার পরিবর্তে নাউনে কি হবে, বাংলো হবে। তাহলে আমি বাংলোটাকে কিন্তু সার্কেল করে দিয়েছি, বাংলোটা হলো নাউন। তোমরা এভাবে কিন্তু করবে।